এজন্য আমার একটা থিওরি, আমি এবার একটা ভাবছি কি বলবো, নির্বাচনের আগে আপনাকে কি বলবো। আপনি ভোট দিবেন কাকে? আমি বলবো ভোট দিবেন কাকে? উত্তর হবে নামাজ পড়ে যে তাকে। ভোট দিব কাকে? আরো জোরে। এবার আপনি কোন দলের আমার বোঝার বিষয় নেই। আমি রাজনীতি কাজ করছি। ভোট দিবেন কাকে? আবার বলেন নামাজ পড়ে যে। এবার আরো সংক্ষেপ করেন, ভোট দিব কাকে? ফজর পড়ে যে। সুবহানাল্লাহ বলেন না। যে ফজর পড়ে না এটা কামিয়াব না, যে নামাজ পড়ে না এটা কামিয়াব না। এদের কামিয়াবের পেছনে আবার ফাঁসি অপেক্ষা করে। না, নামাজ ছাড়া কামিয়াব হইতেই পারে না, নামাজ ছাড়া কামিয়াব হইতেই পারে না। আওয়াজ লাগান, নামাজ ছাড়া। আরো জোরে, নামাজ ছাড়া। আচ্ছা, আমি আমাদের ইমদাদুল হামিদ সাহেবকে বললাম আমাকে 5,000 টাকা দেন তো। উনি বললেন হুজুর আপনি আমার অফিসে যান, ডয়ারটা টান দিলে 5,000 টাকা পাবেন, এখান থেকে নিয়ে আসেন। আমি ওনার অফিসে গিয়ে আলমারির নিচে টাকা খুঁজতেছি, বলেন না। এবার তোষকের নিচে খুঁজতেছি, কেন? টাকার মালিক কে? এমদাদ সাহেব। এবার টাকা রাখছে কে? উনি। এবার উনি বলছে কোথায়, আমি খুঁজতেছি কোথায়। এজন্য উনার বলা, উনার বর্ণনার বাইরে যদি কেউ টাকা খোঁজে কিয়ামত পর্যন্ত যেমন পাবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর সাজির মালিকের সিদ্ধান্তের বাইরে কেউ যদি শান্তি খুঁজে কিয়ামত পর্যন্ত পাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিকির ছাড়া নামাজ ছাড়া যদি কেউ শান্তি খুঁজে কিয়ামত পর্যন্ত খুঁজতেই পারবা। 54 বছরে পাইলাম না, আর সামনে 12 তারিখের পরে পাইয়া যাইবা। খুঁজছেন কে? হ্যাঁ ঠিক কথা না, উনি তো ঠিক কথা, আমি লাগে ব্যাটিক কথা কইছি। রব বলে ব্যাটিক কথা কইছি, বলেন না ঠিক কথা। হ্যাঁ না 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 না। শান্তির যিনি মালিক তিনি বলেছেন শান্তি নামাজে আর জিকিরে। সফলতার মালিক তিনি বলেছেন সফলতা নামাজে আর জিকিরে। সুবহানাল্লাহ বলে না। একটা দুটা কসম কে বলছেন? কয়টা কসম? আরশের মালিক বলতে কয়টা কসম খাওয়া লাগে? বাবা তার ছেলেকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? একটাও লাগে না। মা তার মেয়েকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? শিল্পপতি তার কর্মচারীকে কথা বলতে, ম্যানেজারকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? এবার আরশের মালিক আমাকে বুঝাতে কয়টা কসম খেয়েছেন? 11টা কসমের পরেও যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ঈমান কোথায়? এজন্য নামাজ ছাড়া কেউ কামিয়াব, নামাজ ছাড়া কেউ সুখের হবে, নামাজ ছাড়া কেউ সফল হবে। বিশেষ করে ফজরের নামাজ। বলেন আপনারা একটু বসেন না, দাঁড়িয়ে ওয়াজ শুনবে কেমন? কি বলছি? বিশেষ করে আবার বলেন। এজন্য আমি বলি বন্ধু, ফজরের নামাজ পড়েছে, ফজর নামাজ যে পড়বে এই লোকটা যদি রাস্তায় ঘুমাও সে সফল কাম। ফজর জামাতে পড়ে এই লোকটা যদি কুয়ে ঘরেও ঘুমায় সে সফল কাম। আর ফজর পড়ে না যে বাংলোতে থাকলেও সে বিফল। না, ফজর পড়ে না যে এটা কামিয়াব না, আর ফজর পড়ে যে এটাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এটাই কি বলেন? কামিয়াব। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, যদি আজকে যদি আমাদের আমি সব ঘোষণা দেন আগামী কালকে ফজরের নামাজ এই মসজিদে বাইতুল আমান মসজিদে যে আয়েশা পড়বে, ফজর নামাজের সুন্নত যে পড়বে তাকে 500 টাকা করে দেওয়া হবে, বলেন তো দেখি কে কে আর বাড়ি যাবেন? হ্যাঁ
বাড়ি যাবে। ফজর পড়লেই 500, ফজর না, ফজরের সুন্নত পড়লে 500। বলেন সুন্নত পড়লে কি? মসজিদে এসে ফজরের সুন্নত পড়লে 500। তাহলে কে কে ফজর পড়বে? কে কে ফজর পড়বে বলেন? আমি লেখার আগে ওয়াজ চলতেছে। সুবহানাল্লাহ। ফজরের সুন্নত পড়লে 500। ঘোষণাটা দিয়ে দেন না সাই। এই মসজিদে ফজরের সুন্নত যে পড়বে 500, ঘোষণাটা দিলে কালকে কেমন হবে? এমদাদ সাহেব 100% ঘোষণা দিয়ে দেন, যাওয়ার হবে। তাহলে আমিও যাইতাম না আজকে। বগুড়া, আমার কালকে জোহর বাদ বয়ান হলো বগুড়া, আমিও আর যাইতাম না। থাক। রাকাতা সালাতুল ফজরে, অথচ আপনার নবী আমার নবী, তোমার নবী আমার নবী, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের নামাজের 2 রাকাত। তাহলে বোঝা গেছে এটা সুন্নত। সুন্নত 2 রাকাত। বলো সুন্নত 2 রাকাত। সুন্নত 2 রাকাত যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহর নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিশ্বাস হয়েছে? হয়েছে। ফজরে দেখা যাবে না, বিশ্বাস হয়েছে না? হয়েছে না? এরপর রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে ফজর পড়লো না, আল্লাহর নবী বলেন 2টো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। আল্লাহর নবী বলেন মুনাফিক যেন এই 2 নামাজ পড়তেই পারে না, আর মুমিন এই 2টা নামাজ ছাড়তেই পারে না। মুমিন এই 2 নামাজ ছাড়তেই পারে না। প্রত্যেকে মনে মনে আল্লাহর সাথে চুক্তি করেন, রব্বুল আলামিন আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে ফজর আর এশা বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনারাও নিয়ত করেন, তাবলীগের সাথীরা আপনারাও নিয়ত করেন, সব দলের বন্ধুরা আপনারাও নিয়ত করেন। যে ঈমান নিয়ে কবরে যেতে চান সে নিয়ত করেন আমি ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন কলিজা হাত দিয়ে বলেন, কলিজা হাত দিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বই পড়বো। রব্বুল আলামিন আমাকে, আমি এই গোলামকে জীবনের শেষ নামাজটা, শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। বলেন আমিন। আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মান সাল্লা সালাতুল ফজরে, রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো, যে ফজর নামাজ পড়লো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আমি রব্বুল আলামিনের জিম্মাতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা তাকে খুঁজে পায় না। এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তাকে খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তাকে খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। এবার যদি সেনা প্রধানের জিম্মায় ঢুকে যায় আইজি তারে খুঁজে পায় না। এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, এবার সেনা প্রধান তারে খুঁজে পায় না। আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্টের জিম্মা যদি ঢুকে যায়, পৃথিবীর কোন প্রেসিডেন্ট আর তাকে খুঁজে পায় না। আর শাহজিমি মালিকের জিম্মায় ঢুকে গেলে করোনা তাকে পাবে কেন? দারিদ্রতা তাকে পাবে কেন? দাজ্জাল তাকে পাবে কেন? এজন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের আইম্মায়ে মাসাজিদ, বাংলাদেশের মসজিদের ইমামদের বেতন 15,000, 20,000, 25,000, লেকিন তাদের কোনো কিস্তি নাই। তাদের কোনো কিস্তি নাই। তাদের কোনো কি নাই বলেন? এবার বলুন তো দেখি বাংলাদেশে কোন শ্রেণীর কিস্তি নাই? কোন শ্রেণীর কিস্তি নাই? মসজিদের ইমামদের আলহামদুলিল্লাহ কিস্তি নাই। বলেন মসজিদের ইমামদের কি নাই? এবার বলেন তো কেন কিস্তি নাই? জবাব দেন।
আল্লাহ জিম্মায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কার জিম্মায় ঢুকে গেছে? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে আর কিস্তি হবে কেন? আমি বলি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে আল্লাহর কসম দাজ্জাল তাকে খুঁজে পাবে না। আল্লাহর জিম্মায় ঢুকে গেলে আমেরিকার মিসাইল তাকে খুঁজে পাবে না। আল্লাহর জিম্মায় ঢুকে গেলে আমেরিকার মিসাইল খুঁজে পাবে না। আমেরিকাকে রব কত শক্তি দিয়েছে, কোন দেশের প্রেসিডেন্টকে চাইলে পাখির মতো তুলে নিয়ে যেতে পারে? পারে না, পারে না। কোন দেশের প্রেসিডেন্টকে চাইলে পাখির মতো তুলে নিয়ে যেতে পারে? লেকিন আল্লাহর কসম, আল্লাহ শুকর আদায়ের জন্য, আল্লাহ শুকর আদায়ের জন্য বলা, সারা পৃথিবীতে খুব লক্ষ লক্ষ মুজাহিদিন একজনকেও তুলে নিতে পারে না। বাস্তব না বাস্তব? হামাসের একজনকেও তো আমেরিকা তুলে নিতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টকে তুলে নিছে। প্রেসিডেন্ট কোন দেশের প্রেসিডেন্টকে তুলে নিছে? ভেনেজুয়েলা এক দেশের প্রেসিডেন্টকে পাখির মতো, পাখির বাচ্চার মতো তার বাসভবন থেকে তুলে নিয়ে ঢুকাই দিছে জেলখানা। দিছে না? দিছে না? তাইলে বোঝা গেছে ফজরের নামাজ আমাদের জিন্দেগির রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলেন। একজন একজন করে ওয়াদা করেন, পড়বেন। হাত দেন, হাত দেন, দেন, হাত দেন, দেন, হাত দেন। আপনারা হাত দেন, হাত দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে ফজর পড়বেন? বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে যায় তার সাথে যদি কেউ বেয়াদবি করে, তার সাথে কেউ যদি হেদকে হরমত করে, তার মর্যাদাকে কেউ যদি ক্ষুণ্ণ করে, রব্বে কারীম বলেন আমি তার গর্দান ভেঙে দিব। সুবহানাল্লাহ বলেন। গত 16 বছরে কত চেষ্টা করেছে আমাদের গর্দান ভেঙে দেওয়ার। আলহামদুলিল্লাহ, যারা ফজর পড়ে তাদের একজনের গর্দানও ভাঙতে পারে নাই। যারা ভাঙার চেষ্টা করেছে তারা ভেঙে শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মামুন লোকরা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। বলেন না ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ থাকবে? ইনশাআল্লাহ থাকবে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এদের সাথে যদি কেউ বেয়াদবি করে রব যেন বলেন আমি তার ঘাটটা মটকায়া দিব। এটা আমার জিম্মাদারিতে ঢুকে গেছে। আচ্ছা, এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, এমপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, এবার রব্বে কারীমের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, ঘাড় মটকায়া দিবে। কি করে দিবে বলেন না? এরকম অতীতে ঘাড় মটকাইছে না, মটকাইছে না বলেন? সামনে আর মটকাবে না। এবার বলো বন্ধু, ফজর পড়বই পড়বো? আবার বলো ইনশাআল্লাহ। সবাই বলেন। আল্লাহর নবী বলেন ফজর এত সহজ নয়, ফজর একটু কঠিন, ফজর একটু কঠিন। তবে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন এত কঠিন নয়, কেউ পারে না, আর এত সহজ নয়, সবাই পারে। কি বলছে বলেন? এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। তাহলে বোঝা গেছে মুনাফিকের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। এজন্য ফজর যে পড়লো, জামাতের সাথে যে ফজর পড়লো, রাসূল বলেন তাকে তুমি মুমিন বলে ফতোয়া দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাকে কি বলে ফতোয়া লাগাও। আর যে ফজর পড়লো না, আপনি আপনার নিজেকে নিজে মুনাফিক বলতে পারেন, নিজেকে নিজে মুনাফিক বলতে পারেন। মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। শক্ত হয়ে গেছে ওয়াজটা। হ্যাঁ, শক্ত হলো। আগামী বছর ওয়াজের কথা বলে দিছে, অসুবিধা নেই। নাকি উদ্যোগ করছে কে জানে? আব্দুল হামিদ সাহেব কোন উদ্যোগ করছে? আব্দুল হামিদ সাহেব উদ্যোগ করছি নি যে আগামী বছর দাওয়াত উদ্যোগ করলাম। মা কি করে দিবেন এখন?
বলে আগামী বছর দাওয়াত উদ্র করলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য বললে দাওয়াত উদ্র হয় না। নফসের জন্য বললে সমস্যা। আমার এই গত 16 বছরে, আওয়ামী লীগের আমলের 16 বছরে, আলহামদুলিল্লাহ আমার জীবনে একদিনের জন্য আমার কোন মাহফিলে কেউ জীবনে বাধা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি শুকরের জন্য বলছি, কারণ আমি যেটা বলছি এখান থেকে নফস থেকে বলি নাই, রবের থেকে বলছি, আল্লাহর জন্য বলছি। এই জন্য আমার মাহফিলে কেউ কখনো বাধা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাহফিলে কেউ কখনো কি দেয়, এই জীবনে কোনোদিন বাধা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আর এক মজার খবর কই, হরতালের কারণে, অবরোধের কারণে অথবা বৃষ্টির কারণে আমার মাহফিল জীবনে কখনো বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আবার আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। ইনশাআল্লাহ নির্বাচনের দিনেও মাগরিব পরে আমার বয়ান হবে। মাঠে হবে না, মসজিদে হবে। মসজিদে না হলে ঘরে হবে, লেকিন বয়ান হবে। দেশে না হলে বিদেশে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। বলে ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। হুজুর বিষয়টা কি? ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। কারণ ফজর যে পড়ে না ও তো ছাত্রই না, ছাত্রকে আবার কি আছে? ছাত্র যে নয় তাকে আবার কি সবক দিবে? যে জাতি ফজর পড়ে না ও জাতি শান্তির কি, শান্তির ভিতরে ঢুকে যাবে, শান্তির মহাসাগরে ঢুকে যাবে, কিয়ামত পর্যন্ত হবে না। না, ফজর ছাড়া হবে না। বলেন কি বলছি বলেন। তাহলে মসজিদ বানাইছে কি ইমাম সাহেব ফজর পড়ার লাগিয়া শুধু? মসজিদ বানাইছেন কি এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজর পড়ার লাগিয়া? এই গ্রামের এই মসজিদের আশেপাশে যারা আছেন তারা হাত তোলেন, যারা এই মহল্লার মসজিদে আছেন তারা হাত তোলেন। এত অল্প? এই মহল্লা যারা আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন। যে যেই মহল্লা থেকে আসছেন নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও, কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই। রব যেন বলেন যাও, তুমি আমার আমি তোমার। কি বলছি হুজুর? খতিব সাহেব বলে तू मेरा मैं तेरा, तू मेरा मैं तेरा, তুমি আমার আমি তোমার। যাও তুমি আমার আমি তোমার। বলেন যাও তুমি আমার আমি তোমার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? কুল হলো 3টা, কুল হলো 2টা। এ কুল আর ও কুল, সুবহানাল্লাহ। মওতের আগের কুল আর মওতের পরের কুল। এখন আছেন এই কুলে, মওতের পরে ওই কুলে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। দেখেন 10:57 বাজে। 10টা কত? এখন আমরা একবার পড়বো। 10টা কত? 57। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم.
কুল আউযু বিরাব্বিন নাস।